আমি সায়েন্স কিন্তু দিছে আর্টস। আমি কালকে কিভাবে পরীক্ষা দেবো যদি আমার সাবজেক্ট চেঞ্জ হয়ে যায়? আমি স্যারের কাছে আসতে ঠিক করে দিতেছে না। সায়েন্স আছে, এটা গ্রুপের মধ্যে সায়েন্স দিছে, এডমিটের মধ্যে তার রেজিস্ট্রির মধ্যে আমার আর্টস দিয়ে দিছে। তো পরীক্ষাটা আমি কিভাবে দেবো কালকে? কালকে আমার পরীক্ষা। বিগত 5 মাস থেকে এই সমস্যাগুলো চলে আসতেছে। কারো হচ্ছে পিক ভুল, কারোর নাম ভুল, আবার কারো বানানো একটা ঠিক নাই। আর হচ্ছে আমি সায়েন্সের 1 বছর সায়েন্সে পড়ালেখা করছি, বাট আমার হচ্ছে এখানে অ্যাডমিট দেওয়া আছে সায়েন্স, আমার হচ্ছে রেজিস্ট্রেশনে দেওয়া আছে হিউম্যানিটিস। তো আমি স্ক্যান করে দেখতেছি আমার হচ্ছে হিউম্যানিটিস আসতেছে। তো আমি 1 বছর বলছি সায়েন্স পড়তে আমার হিউম্যানিটিস আছে, তাই আমি কি পরীক্ষা দিতে পারবো না? কারণ বোর্ডে তো সব কিছু হিসাব করেই আসে যে সায়েন্সের এত স্টুডেন্ট, আর্টসের এত স্টুডেন্ট। প্রশ্ন তো আসে, প্রশ্ন তো একটা কমার্সের বেশি আসে না। তো আমি তো পরীক্ষা দিতে পারবো না। তো আমার এতক্ষণ পরে লাভ কি হলো? আর স্যার এটা কিছু বোঝো না, পাগল, এটা যোগ্যতাই নাই। এই মাস্টারে একটা সায়েন্সে মনে করেন যদি একটা ছাত্র একটা সঙ্গে বললো হয় পরীক্ষা তো তাই নিবে না, নিবে হলে আরেকজনে অন্য মাস্টার হবে কালির বাজার না ফুলছড়ি। তো এটা যদি কোনো সমস্যা হয় ছেলেটার একটা বছর যাবে, সে তাই কি ওই দিবে? ওই দিবে যে যোগ্যতাটা এখানে আসছে কেন? এটা 4 মাস হলে আবার ঠিক করলো না কেন? ছেলেদের ঘুরি দেয় কেন? এটা সমাধান চাই। আর এখন সমাধান দিলে আমি মানবো না, হলেও চাকরি থেকে বরখাস্ত করতে হবে এখন। আমি সায়েন্স কিন্তু দিছে আর্টস। আমি কালকে কিভাবে পরীক্ষা দেবো যদি আমার সাবজেক্ট চেঞ্জ হয়ে যায়? আমি স্যারের কাছে আসতে ঠিক করে দিতেছে না। সায়েন্স আছে, এটা গ্রুপের মধ্যে সায়েন্স দিছে, এডমিটের মধ্যে তার রেজিস্ট্রির মধ্যে আমার আর্টস দিয়ে দিছে। তো পরীক্ষাটা আমি কিভাবে দেবো কালকে? কালকে আমার পরীক্ষা। বিগত 5 মাস থেকে এই সমস্যাগুলো চলে আসতেছে। কারো হচ্ছে পিক ভুল, কারোর নাম ভুল, আবার কারো বানানো একটা ঠিক নাই। আর হচ্ছে আমি সায়েন্সের 1 বছর সায়েন্সে পড়ালেখা করছি, বাট আমার হচ্ছে এখানে অ্যাডমিট দেওয়া আছে সায়েন্স, আমার হচ্ছে রেজিস্ট্রেশনে দেওয়া আছে হিউম্যানিটিস। তো আমি স্ক্যান করে দেখতেছি আমার হচ্ছে হিউম্যানিটিস আসতেছে। তো আমি 1 বছর বলছি সায়েন্স পড়তে আমার হিউম্যানিটিস আছে, তাই আমি কি পরীক্ষা দিতে পারবো না? কারণ বোর্ডে তো